লেখো চেঞ্জ অফ বেসিস। লেখো লেট টি ম্যাপ। লেখো লেট টি ম্যাপ ভি টু বি, ভি টু ভি be a linear mapping. Change of basis. লেখো let t map, let t map, t map v to v be a linear mapping. লেখো where v is a vector space of dimension n. v is a vector space. বলো বলো বলো, কথাগুলো কেটে যাচ্ছে, বলো। হ্যাঁ, শুরু থেকেই বলছি, শুরু থেকে বললাম চেঞ্জ অফ বেসিস। হেডিং করো চেঞ্জ অফ বেসিস। লাইট লাগবে, লাইট জ্বালাতে হবে। লেখো চেঞ্জ অফ বেসিস। এর আন্ডারে লিখতে বললাম let t map, let t map v to v, t map v to v be a linear mapping. লেখো where v is a vector space of dimension n, of dimension n. লেখো এরপর লেখো let b equal to v1 v2 dot dot dot. লেখো let v equal to s দিয়ে, আচ্ছা ঠিক আছে, লেখো v equal to v1 v2 v3 dot 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 vn be a standard basis, be a basis। লেখো be a basis। আবার বলছি let v equal to এটা v equal to v1 v2 ডট ডট ডট, এটাকে একটু ক্যাপিটাল ভি নাম দিয়ে দাও, না ক্যাপিটাল ভি নাম দেওয়া আছে, এটা একটু চেঞ্জ করে দাও তো, বিটা ভিটা দিয়ে দাও, সুবিধা হবে। বিটা ইকুয়াল টু v1 v2 ডট 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 vn। লেখো বি এ বেসিস অফ, লেখো বি এ বেসিস অফ কার ভি। লেখো বি এ বেসিস অফ ভি। ফুল স্টপ দিয়ে লেখো, লেখো let capital A be the, let capital A be the matrix representation of, let capital A be the matrix representation, matrix representation, capital A be the matrix representation of কত কার, লেখো of t relative to the, আবার বলছি let capital A be the matrix representation of t relative to the basis beta বা b, যা কিছু লেখো, basis beta বা b লেখো, basis b লেখো, সুবিধা হবে, কারণ b আকারে আমরা শিখে এসেছি। এটা ফুল স্টপ দিয়ে লেখো, লেখো if the old basis, if the old basis b, old basis b is changed, লেখো if the old basis b is changed to the new basis b dash, new basis b dash equal to suppose v1 u1 comma u2 dot 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 un। আবার বলছি suppose the old basis b is changed to the new basis b dash equal to u1 comma u2 dot 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 কত un। লেখো then, লেখো then the matrix representation of t, then the matrix representation of t relative to the new basis b dash, relative to the new basis b dash is obtained using the following way। আবার বলছি, আবার রিপিট করে দিচ্ছি, লেখো if the old basis b, বিটা হচ্ছে v1 v2 dot 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 vn is changed to the new basis b dash equal to u1 u2
ডট 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 কত ইউএন u1 u2 ডট 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 কত un লেখো দেন দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি দেন দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি রিলেটিভ টু দ্য নিউ বেসিস বি ড্যাশ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি টি এই যে টি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি রিলেটিভ টু দ্য নিউ বেসিস বি ড্যাশ ইজ ফর্মড বলে লেখো ইজ ফর্মড বাই দ্য ফলোয়িং ওয়ে ইজ ফর্মড বাই দ্য ফলোয়িং ওয়ে কী কথাটা এখানে বলা হলো এখানে কথাটা এটাই বলা হলো তোমার হাতে একটা লিনিয়ার ট্রান্সফরমেশান আছে টি ম্যাপ ভি টু ভি যার একটা স্ট্যান্ডার্ড বেসিস দেওয়া আছে বিটায় বা বি ইকুয়াল টু ভি ওয়ান ভি টু ডট ডট ভি এন তুমি এর রেসপেক্টে নিশ্চয়ই একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেয়ে যাবে যেটা আমরা এ বলেছি ক্যাপিটাল এ এখন যদি বেসিসটা চেঞ্জ করে দেওয়া হয় বিটাটা যদি চেঞ্জ করে দেওয়া হয় বি যদি চেঞ্জ করে দেওয়া হয় চেঞ্জ করে যদি অন্য একটা বেসিস তুমি নিয়ে নাও বি ড্যাশ তাহলে নিশ্চয়ই এই এটা আর এ থাকবে না এটাও চেঞ্জ হয়ে যাবে সেই এটা কিভাবে বের করা যাবে সেটাই বলতে চাইছি দেখো দুটো ওয়ে আছে নর্মালি এই বেসিসের রেসপেক্টেও এই নতুন বেসিসের রেসপেক্টেও তুমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বের করতে পারবে বাট সেটা তো পারবে বাট এখানে আমরা একটা আলাদা টেকনিক নেব সেই টেকনিক থেকেও ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ নিউ বেসিস বি ড্যাশটুকুও বের করা যায় লেখো ফলোয়িং ওয়েটা যেটা সেটা হচ্ছে লেখো একটু অ্যালগরিদম আকারেই লিখতে পারো লেখো অ্যালগরিদম আকারে লেখো স্টেপ ওয়ানে লেখো obtain the old and new basis of the given vector space obtained লেখো obtained the old and new basis obtained the old and new basis of the given vector space এটা স্টেপ ওয়ানের মধ্যে দিয়ে দাও obtained the old and new basis of the given vector space অলরেডি এটা দেওয়া থাকবে বি আর বি ড্যাশ দেওয়া থাকবে বিটা হচ্ছে ওল্ড বেসিস এর রেসপেক্টে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এ সাপোজ দেওয়া আছে আর হচ্ছে বি ড্যাশটা নতুন বেসিস এইটার রেসপেক্টে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি বের করতে বলেছে 2 নম্বরে লেখো 2 নম্বরে না স্টেপ ওয়ানের মধ্যে স্টেপ টুর মধ্যে লেখো স্টেপ টুর মধ্যে লেখো এক্সপ্রেস each vectors in the new basis express each vectors in the new basis express each vectors in the new basis as a linear combination of the old basis vectors express each vectors in the new basis as a linear combination of the old basis as a linear combination of the old basis এটুকু লিখলে স্টেপ 3 তে লেখো find the transpose of the matrix of coefficient find the transpose of the matrix of coefficient in step 2 find the transpose of the matrix coefficient in step 2 প্যাচেঞ্জ করে লেখো the obtained matrix is the required change of basis matrix the obtained matrix is the required change of বলো the obtained matrix is the required change of basis matrix এটা কি কথাটা বলা হলো সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি ছোট্ট করে তো দেখো এই জিনিসটা একটু বুঝে নাও অঙ্কতে একটা অঙ্ক করাবো চেঞ্জ অফ বেসিস অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল লিনিয়ার ট্রান্সফরমেশন যখন পড়েছিলাম তোমাদের সিলেবাসে ওটা ছিল না তো ওটা এখানে একটু লাগবে মানে বাইলিনিয়ার ফর্মের জন্য ওই চেঞ্জ অফ বেসিসটা একটু লাগবে তার জন্য এটা বলে দেওয়া অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে আমি ওল্ড বেসিসটা কত তুলেছিলাম কিছু বলছো এটা ওল্ড লাস্ট লাইনটা বললাম দেন দ্য obtained লেখো দেন দ্য obtained matrix is the required change of basis matrix then the obtained matrix is the required change of basis matrix
দেখো অফটেন ম্যাট্রিক্স ইজ দ্য চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স। আমি মনে হয় এইটা হচ্ছে ওল্ড বেসিস ধরেছিলাম বি, আর বি ড্যাশটা হচ্ছে নিউ বেসিস ধরেছিলাম, সেটা কত V1 V2 ডট 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 না U1 ধরেছিলাম, U1 U2 ডট 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 কত UN এটা ধরেছিলাম। তো ওরা বলেছি বি ড্যাশের রেসপেক্টে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টিটা কী হবে। দেখো অ্যালগোরিদমটা বলেছে যে হচ্ছে এক্সপ্রেস ইচ ভেক্টর ইন দ্য নিউ বেসিস অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশান, এক্সপ্রেস ইচ ভেক্টর অফ এ নিউ বেসিস। নিউ বেসিস কোনটা আমাদের বি ড্যাশটা নিউ বেসিস। এই নিউ বেসিসের প্রত্যেকটা কম্পোনেন্টকে ওল্ড বেসিসের প্রত্যেকটা কম্পোনেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাতে বলেছি। তার মানে আমরা লিখতেই পারি সাপোজ U1 সমান এটুকু লেখো A11 সাপোজ V1 A12 কত V2 প্লাস ডট 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 A1n কত Vn। তারপরে ধরো U2 সমান A21 কত V2 A22 কত V2 প্লাস ডট 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 A2n কত Vn। দেখো আমি নিউ বেসিসের প্রত্যেকটা কম্পোনেন্টকে আমি ওল্ড বেসিসের কম্পোনেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখছি। এরকম করতে করতে ডট 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 এটা চলে আসবে UN2কে নাও এটা দরকার হলে UN সমান A অফ কত N1 V1 প্লাস N2 কত V2 ডট 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 ANN কত Vn এটুকু পাবে। এই যে দেখো এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কোনটা A11 A12 লেখো দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ 1 দ্য হ্যাঁ বি ড্যাশের মধ্যে বি ড্যাশ হচ্ছে U1 U2 ডট 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 UN, বিটা হচ্ছে ভি দিয়ে V1 V2 ডট 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 Vn। আচ্ছা লেখো দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ 1 দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ 1 বি। এই 1 এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা, এই ম্যাট্রিক্সটা A11 A12 ডট 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 A1n A অফ 21। দেখো এইসব ভ্যালুগুলো কোথেকে পাবে, ও লিনিয়ার কম্বিনেশনে সাজালে কিন্তু A11 A12 A1n সব ভ্যালুগুলো পেয়ে যাবে। A21 A22 A2n ডট 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 A অফ N1 A অফ N2 A অফ কত NN। এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে সাপোজ আমি পি নাম দিলাম। এই পির যে ট্রান্সপোজ সেই ট্রান্সপোজটাই তাই তো নেওয়া হয়েছে ফাইন্ড দ্য ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স কোএফিসিয়েন্ট। হ্যাঁ লেখো ট্রান্সপোজ অফ পি বলো। লাইটটা লাগবে মনে হয়, অন্ধকার দেখাচ্ছে নাকি গো, লাইট জ্বালাবো? হ্যাঁ ঠিক আছে। লেখো ট্রান্সপোজ অফ পি দ্যাট ইজ পিটি, ট্রান্সপোজ অফ পি দ্যাট ইজ কত ওই পিটি ইজ দ্য ইজ দ্য ম্যাট্রিক্স is the matrix of T relative to the new basis B dash, এটুকু বলা হলো। এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পাবে তার ট্রান্সপোজটা নিয়ে নাও, ট্রান্সপোজ নিলে যে ম্যাট্রিক্সটা পাবে ওটাই হচ্ছে ম্যাট্রিক্স অফ টি, বাট নতুন একটা ম্যাট্রিক্স চলে আসবে, কারণ আগে তো ওল্ড বেসিসের রেসপেক্টে পেয়েছিলাম, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেয়েছিলাম। এখন নতুন বেসিস হচ্ছে বি ড্যাশ, তার রেসপেক্টে যে ম্যাট্রিক্সটা পাবে সেটা হচ্ছে কত পিটি। একটা ছোট্ট অঙ্ক করে নাও। লেখো
লেখো let T map R2 to R2 be a linear mapping. Let T map R2 to R2 be a linear mapping. T কি দেওয়া আছে আমার দেখার দরকার নেই। let T map R2 to R2 be a linear mapping. T map R2 to R2 be a linear mapping. Full stop দিয়ে লেখো let B equal to let B equal to capital B equal to 1 0. let capital B equal to 1 0 R 0 1 and C equal to 1 3 comma হচ্ছে 1 4. First of the লেখো find the change of basis matrix. Find the change of basis matrix. Find the change of basis matrix from the old basis B. লেখো old basis B to the new basis C. Find the change of basis matrix P. দরকার নেই. Find the change of basis matrix from the old basis B to new basis C. মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সোজা কথায় বলতে গেলে টি বের করতে বলেছে উইথ রেসপেক্ট টু দ্য বেসিস কত সি বি দেওয়া আছে ওল্ড বেসিস তার রেসপেক্টে কোনো একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে এখন নতুন বেসিস বিটাকে আমি সিতে কনভার্ট করেছি বা নতুন একটা বেসিস নিয়েছি সি তার রেসপেক্টে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কী হবে আমি তোমাকে কী শিখিয়েছি যে সির প্রত্যেকটা এলিমেন্টকে নিউ বেসিসের প্রত্যেকটা এলিমেন্টকে ওল্ড বেসিসের লিনিয়ার কম্বিনেশনে আকারে লেখো ফার্স্ট অফ দ্য অ্যান্সারটা লেখো ফার্স্ট উই এক্সপ্রেস First we express each ESCH প্রত্যেক First we express each লেখো each one of the new basis vectors each one of the new basis vectors in terms of old basis vectors আবার বলছি ফার্স্ট উই এক্সপ্রেস each one of the new basis vectors in terms of the old basis vectors নিউ বেসিসের প্রত্যেকটা কম্পোনেন্ট ওল্ড বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখব ফার্স্ট উই এক্সপ্রেস লেখো তো এক্সপ্রেস ইন লিনিয়ার কম্বিনেশান লেখো কথাটা ফার্স্ট উই এক্সপ্রেস ইন লিনিয়ার কম্বিনেশান ইচ অফ দ্য নিউ বেসিস এই এক্সপ্রেস কী হিসাবে এক্সপ্রেস করবো লিনিয়ার কম্বিনেশান এটা একটু ইনক্লুড করে দাও ফার্স্ট উই এক্সপ্রেস ইন লিনিয়ার কম্বিনেশান ইচ ওয়ান অফ দ্য নিউ বেসিস ভেক্টর ইন টার্মস অফ দ্য ওল্ড বেসিস ভেক্টরস দ্যাট ইজ 1 3 এটা হচ্ছে ওল্ড নিউ বেসিসের এলিমেন্ট এটাকে সাপোজ C1 অফ 1 0 প্লাস C2 অফ 0 1 আকারে লিখতে পারি C1 কত হবে C2 কত হবে একবারে যদি বলতে পারো বলো C1 কত নেব আর C2 কত নিলে চলে আসবে 3 লেখো হেয়ার C1 ইকুয়াল টু 1 আর C3 ইকুয়াল টু একবারই হয়ে যাচ্ছে 3 নিলেই এটা হয়ে যাচ্ছে লেখো এগেন একটু লিখে ফেলো তো দ্যাট ইজ 1 3 ইকুয়াল টু 1 ইন্টু কারণ এগুলো তো আমার লাগবে না কোএফিসিয়েন্টগুলো প্লাস 3 ইন্টু 0 1 এটুকু লেখো দ্যাট ইজ 1 3 ইকুয়াল টু 1 ইন্টু 1 0 প্লাস 3 ইন্টু কত 0 1 লেখো নাও আর একটা কম্পোনেন্ট আছে সেটা কত 1 4 সমান এটা সাপোজ K1 অফ 1 0 প্লাস K2 অফ 0 1 কত নেব 1 4 নাকি K1 একবার লিখে দিই তো 1 4 সমান এটা লেখা যায় 1 ইন্টু কত 1 0 প্লাস 4 ইন্টু কত 0 1 এটুকু লেখা যায় লেখো নাও দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স becomes লেখো নাও দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কত হবে
1 3 আর 1 4, এটা সাপোজ পি দিয়ে দাও, পি সময় দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বিকামস 1 3 1 4। লেখো নাও, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো নাও দা, লেখো নাও ম্যাট্রিক্স অফ টি, now matrix of T relative to the new basis becomes, now the matrix representation of T, now the matrix representation of T relative to the new basis is কত শিখেছি, T ট্রান্সপোজ, তার মানে এটা হয়ে যাবে কত 1, কত দাঁড়াবে বলো 1 3 আর 1 4। আচ্ছা এবার আমাদের টপিকে আসছি। আচ্ছা ওটা যেটা ছিল না, চেঞ্জ অফ বেসিস অফ লিনিয়ার ট্রান্সফরমেশন করে দাও তো হেডিংটা, চেঞ্জ অফ বেসিস অফ লিনিয়ার ট্রান্সফরমেশন আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন লেখো, চেঞ্জ অফ হেডিংটা করো চেঞ্জ অফ বেসিস আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন। হেডিংটা করে দাও ওটা চেঞ্জ অফ বেসিস আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন যেটা শেখাবো সেটা হচ্ছে চেঞ্জ অফ বেসিস আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। লেখো চেঞ্জ অফ বেসিস, হেডিং করো চেঞ্জ অফ বেসিস আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। লেখো চেঞ্জ অফ বেসিস আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। দেখো আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারও ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এফ কি কিছু একটা শিখেছি আমরা, টি না বলে এফ বলতাম, তো ওর আন্ডারেও নিশ্চয়ই একটা কি থাকবে চেঞ্জ অফ বেসিস, এরকম একটা কনসেপ্ট আসবে, তো ওই কনসেপ্টটা এখন এখানে লেখা হচ্ছে। লেখো লেট ভি এফ, দেখো কিছু কিছু বইতে এই জিনিসগুলো লেখে, ভি এফ মানে হচ্ছে এটা ভি এফ ভেক্টর স্পেস, ভি আর এফটা হচ্ছে ফিল্ডের আন্ডারে আছে। লেখো লেট ভি এফ বি এ, লেট ভি এফ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, লেট ভি এফ বা বলতে পারো ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এই যে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এই ল্যাঙ্গুয়েজে লেখা যায় লেট ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ফুল স্টপ দিয়ে লেখো লেট, ছবিটা কি একটু ঝাপসা আসছে না, ঠিক আছে গো, আচ্ছা লেখো লেট পি বি এ, লেখো লেট পি, লেখো বি এ চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স, পি বি এ চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স from one basis B to another basis B dash under linear transformation। আবার বলছি let P be a change of basis matrix from one basis B to another basis B dash under linear transformation। যে কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আন্ডারে পিটা হচ্ছে চেঞ্জ অফ বেসিস হয়ে আছে। ফুল স্টপ দিয়ে লেখো, লেখো ইফ, বলো বলো না, ওই পিটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে, বাইনারি ট্রান্সফরমেশনটা এখন বলবো আমি। লেট পি বি এ চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স ফ্রম ওয়ান বেসিস বি টু অ্যানাদার বেসিস বি ড্যাশ আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন। কী করতে চাইছি দেখো, ফুল স্টপ দিয়ে লেখো ইফ এ ক্যাপিটাল এ অ্যান্ড এ ড্যাশ, if capital A and A dash are the, লেখো are the matrix representation a bilinear from if A and A dash are matrix representation a bilinear form F, matrix representation of a bilinear form করে দাও, A and A dash are the matrix representation of a bilinear form F relative to the basis B and B dash, relative to the basis B and B dash respectively লেখো then A dash equal to নাকি এটা হবে
বাইলিনিয়ার ফর্ম এফ, বাইলিনিয়ার ফর্ম এফ রিলেটিভ টু দ্য বেসিস বি অ্যান্ড বি ড্যাশ রেসপেক্টিভলি। আবার বলছি, বাইলিনিয়ার ফর্ম এফ রিলেটিভ টু দ্য বেসিস বি অ্যান্ড বি ড্যাশ রেসপেক্টিভলি, দেন এ ড্যাশ ইকুয়াল টু নাকি এটা হবে, প্রুফ লাগবে না, পিটি অফ, অঙ্ক করতে লাগবে, পিটি অফ এপি, পি ট্রান্সপোজ অফ এপি। এখানে কি বলা হচ্ছে যে এই পিটা কিন্তু কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, যেটা কোন বেসিসের আন্ডারে আছে, এই পিটি, এই শুধু পি ট্রান্সপোজ নয়, খালি পিটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আন্ডার দ্য নিউ বেসিস বি ড্যাশ। এটা এটুকু তোমার হাতে আছে। ওরা বলেছে যদি এ আর এ ড্যাশ দুটো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়, কার আন্ডারে, বাইলিনিয়ার ফর্মের আন্ডারে, এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বি আর এ ড্যাশটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বি ড্যাশ, তাহলে নাকি নতুন যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এ ড্যাশ, যেটা হচ্ছে বি ড্যাশের রেসপেক্টে, মানে বি ড্যাশের বেসিসের রেসপেক্টে এসছে, সেটা নাকি এইটা থেকেও চলে আসবে। আবার বলে দিচ্ছি স্টেটমেন্টটা, তোমার হাতে একটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ পি আছে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পি কোন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আন্ডারে, ওই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পি যেটা, সেটা হচ্ছে নতুন যে বেসিস, কার নতুন বেসিস রেসপেক্টে, মাথায় রাখবে। তো এখন যদি বি এ আর এ ড্যাশ এই দুটো যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বাইলিনিয়ার ফর্ম, কোন কোন বেসিসের আন্ডারে, বির বেসিসের আন্ডারে এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অবস্থায় আছে, আর বি ড্যাশ বেসিসের আন্ডারে এ ড্যাশটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আন্ডারে আছে, কোন বাইলিনিয়ার ফর্মের আন্ডারে আছে, এগুলো লিনিয়ার ফর্মের আন্ডারে নয়। তাহলে বলেছে এই যে এ ড্যাশটা মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এফটা বাইলিনিয়ার ফর্মে আছে, সেটা নাকি এই পি ট্রান্সপোজ এ পি থেকে চলে আসবে। আচ্ছা, আমি অঙ্কগুলো পাঠিয়েছিলাম, একটা অঙ্ক করতে বললাম, ওই অঙ্কটাই দেখো। লেখো তো কোশ্চেন একটা, আমি পাঠিয়ে দিয়েছিলাম দুটো, তাও আমি করে দিচ্ছি, এই দুটো করে দেবো না, কোশ্চেনটা ফুল লেখো, দুটো পার্ট অলরেডি আমার করে দেওয়া আছে, থার্ড পার্টটা আমি ডিউ বলে রেখেছিলাম লেখাবো বলে। লেখো লেট এফ বি এ, লেখো লেট এফ বি এ বাইলিনিয়ার ফর্ম অন R2, let F be a bilinear form on R2 defined by, লেখো defined by f of u comma v, defined by f of u comma v, এটুকু নাকি দেওয়া আছে 2x1 y1 মাইনাস, পরীক্ষা নেব লিনিয়ারের, অনেকটাই মোটামুটি এগিয়ে গেছে, সামনের সপ্তাহে পরীক্ষা দেবে একটা, এইটা শেষ করে বাইলিনিয়ার আর বলো, যতটা করিয়েছি বাইলিনিয়ার কোয়াড্রেটিক ফর্মটা পর্যন্ত হবে, আজকে কোয়াড্রেটিক ফর্মটাও টেনে দেবো, কোয়াড্রেটিক ফর্ম পর্যন্তই থাকবে। দেখো এফ অফ ইউ ভি ইকুয়াল টু 2x1y, এতগুলো মানে দেখো এই যে না কিছু করার নেই, এই যে বইটা মানে এই সোম আউটলাইনে অনেক কিছু দেওয়া আছে, বাট মানে খাপছাড়া ঠিক নয়, কিন্তু খুব কম্প্যাক্ট ফর্মে। এবার এইগুলো সিলেবাসে শুধু তো বাইলিনিয়ার ফর্ম বলে চলে গেছে, সিলেবাসে শুধু তো কোয়াড্রেটিক ফর্ম বলে চলে গেছে, তার মানে কী শেখাতে হবে, কোয়াড্রেটিক ফর্মে যা আছে তাই করো, বাইলিনিয়ার ফর্মে যা আছে তাই করো। আগে সিলেবাসে হতো কি, কোয়াড্রেটিক ফর্মের আন্ডারে তুমি 4খানা বই যদি খোলো না, কোয়াড্রেটিক ফর্মের আন্ডারে 4খানা জিনিস আছে, মানে এটাই বেশি তো ওটাই কম, তুমি এবার কোনটা পড়বে বলো আমাকে। আগে যেটা মেনশান করা থাকতো পুরোনো সিলেবাসে, কোয়াড্রেটিক ফর্ম ঠিক আছে, এর মধ্যে সিমেট্রিক আছে, স্কিউ সিমেট্রিক আছে, তারপর তোমার অল্টারনেটিভ আছে, বিভিন্ন রকম টপিক কমা দিয়ে লেখা থাকতো। এখন তোমাদের শুধু কোয়াড্রেটিক ফর্ম আছে, তো পড়ো যা আছে কোয়াড্রেটিক ফর্ম, কিছু করার নেই, প্রথমবার কী করবে, পড়তে তো হবে। দেখো কোন থিওরেম বাদ দেবো, কোন থিওরেম ছাড়বো বলো, কি বলছো বলো। লেট, হ্যাঁ পরীক্ষাটা নেক্সট উইকের মঙ্গলবার নেব, ক্লাসের মঙ্গলবার নর্মাল। কি বলছো বলো, কি বলছো, হ্যাঁ শুনতে পারলাম না। আচ্ছা আমি পরে ডিসকাস করছি, পরীক্ষা নিয়ে এখন কর। লেখো লেট এফ বি এ বাইলিনিয়ার ফর্ম অন R2 ডিফাইন্ড বাই বলে এফ অফ ইউ ভি ইকুয়াল টু 2x1y1 মাইনাস 3x1y2 প্লাস 4x2y1। লেখো হয় আর ইউ ইকুয়াল টু দেওয়া আছে
x2 y2 দেওয়া আছে, 2x1 y1 মাইনাস 3x1 y2 প্লাস 4x2 y2 আছে। লেখো u ইকুয়াল টু x1 x2 আর v ইকুয়াল টু দেওয়া আছে তোমার এটা y1 কত y2, এভাবে ডিফাইন করা দেওয়া আছে, জানো এগুলো। লেখো 1 নম্বর লেখো, 3খানা কোশ্চেন আছে, আমি 1খানা 2খানা 3খানা মধ্যে 2টো পাঠিয়েছি, থার্ডটা পাঠাইনি, থার্ডটা এখন করে দেবো। লেখো একের লেখো ফাইন্ড দ্য ম্যাট্রিক্স অফ find the matrix A of F in the basis B equal to U1 equal to এটা বলেছে 1 0 আর হচ্ছে U2 equal to 1 1। অলরেডি এটা আমি আগের দিন করে দিয়েছি। দুয়ে লেখো, দুটো খাতাতে আমি পাঠিয়ে দিয়েছিলাম। দুয়ে লেখো ফাইন্ড the matrix of A dash, find the matrix A dash of F in the basis B dash, in the basis কত B dash। লেখো in the basis B dash, B dashটা কত দেওয়া আছে v1 ইকুয়াল টু দেওয়া আছে 2 1 আর v2 ইকুয়াল টু দেওয়া আছে 1 কত -1। আমি রিপিট করে দিচ্ছি, ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এ ড্যাশ অফ এফ ইন দ্য বেসিস বি ড্যাশ, বি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এটা v1 একটা 2 1 আর v2 কত 1 -1। 3 নম্বরের কোশ্চেনটা আমাকে করাতে হবে। 3 নম্বরে লেখো ফাইন্ড দ্য চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স পি, find the change of basis matrix P, find the change of basis matrix P from the from the basis B to the basis B dash, find the change of basis matrix P from the basis B to the basis B dash and verify that A dash equal to ওই যে এক্ষুনি শিখলাম PT of AP। আবার বলি find the change of basis matrix P from the basis B to the basis B dash and verify that A dash equal to P dash of AP। অলরেডি আমার এই কোশ্চেনটা করানো হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আমি শুধু তোমাকে এখানে এ ম্যাট্রিক্স ফাইন্ড দ্য ম্যাট্রিক্স অফ এটা শুধু কী আসবে অ্যান্সারটা আমি লিখবো, আর এ ড্যাশটা কী হবে অ্যান্সার লিখবো, কারণ এইগুলো আমি আগের দিন করে দিয়েছি। কোনো একটা বেসিস দেওয়া থাকলে ওর হচ্ছে রেসপেক্টে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ সেটা কী করে বের করতে হয় আগের দিন আমি করে দিয়েছি, ওটা আমি এখন আর করাবো না। লেখো অ্যান্সার থার্ড পার্টটা লেখো, থার্ডেরটা লেখো হেয়ার এ ইকুয়াল টু হেয়ার এ ইকুয়াল, এটা কিন্তু প্রুভ করেই আসবে, এটা আমি লিখে দিচ্ছি। হেয়ার এ ইকুয়াল টু 2 1 2 -1 2 3 আগের দিন করে দিয়েছি। লেখো ইজ দ্য ম্যাট্রিক্স অফ এফ বা ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এফ, ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ ইন দ্য বেসিস বি। হেয়ার এ ইকুয়াল টু 2 -1 2 3 ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ ইন দ্য বেসিস বি। এটা বির রেসপেক্টে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। পরে অঙ্কটা ছিল এ ড্যাশটা, সেটা বি ড্যাশের রেসপেক্টে, সেটাও তুমি বের করতে পারবে। অ্যান্ড এ ড্যাশ ইকুয়াল টু এটা থাকবে 6 আর কত থাকবে -39। এটা ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ ইন দ্য বেসিস কত বি ড্যাশ, ইন দ্য বেসিস কত বি ড্যাশ। এইটুকু উত্তর তোমাকে করতে হবে 1 আর 2 এর। 3 কোশ্চেনে কী বলতে চেয়েছে দেখো, ফাইন্ড দ্য চেঞ্জ অফ ম্যাট্রিক্স পি ফ্রম দ্য বেসিস বি টু দ্য বেসিস বি ড্যাশ। ফ্রম দ্য বেসিস মানে বিটা ওল্ড বেসিস আর বি ড্যাশটা কত নিউ বেসিস। সোজা কথা বলতে গেলে বি ড্যাশ এই বেসিসের রেসপেক্টে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বের করতে বলেছি, মানে ওটাই চেঞ্জ অফ বেসিস, ওইটাই নাম দিয়েছে কত পি। এখন পরে ভেরিফাই করতে বলেছে যে তাহলে একটু আগে যে আমি চেঞ্জ অফ বেসিস আন্ডার বাইলেন্ট ট্রান্সফরমেশন শেখালাম, ওখানে বলা হয়েছিল এ ড্যাশ ইকুয়াল টু সেটা নাকি PT AP হবে। অলরেডি আমি এ ড্যাশের ভ্যালু কিন্তু বের করে ফেলেছি।
এখন আমি তোমাকে দেখাবো এই এ ড্যাশটা সত্যি পিটি অফ এপির সঙ্গে সমান হচ্ছে কিনা। এ অলরেডি আমার হাতে আছে, শুধু নেই কত পি, সেটা আমি বের করব। পিটা কি? পিটা চেঞ্জ অফ অর্ডার বেসিস। চেঞ্জ অফ অর্ডার বেসিস, কোন বেসিসগুলো চেঞ্জ হয়েছে? ওল্ড বেসিস ছিল বি আর নতুন বেসিস হচ্ছে কত? বি ড্যাশ। একটু আগে তোমাকে আমি অঙ্ক শিখিয়েছি, ওল্ড বেসিস যদি বি হয় আর নিউ বেসিস যদি বি ড্যাশ হয়, তার আন্ডারে চেঞ্জ অফ অর্ডার বেসিসটা কী হবে? লেখো লেখো টু ফাইন্ড চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স পি, টু ফাইন্ড চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স পি, আমাদের লেখো অ্যাট ফার্স্ট we express each element of b dash, we express each element of b dash as a linear combination, each element of b dash as a linear combination, as a linear combination of the elements of b, capital B। আবার বলছি, to find change of basis matrix, at first we express each element of b dash as a linear combination by the elements of b। তাই তো শিখেছি যে চেঞ্জ অফ অর্ডার বেসিস বের করতে গেলে আমার যেটা দরকার থাকে যে নিউ বেসিসের প্রত্যেকটা কম্পোনেন্টকে ওল্ড বেসিসের প্রত্যেকটা কম্পোনেন্টের লিনিয়ার কম্বিনেশনের আকারে সাজাবো। লেখো দ্যাট ইজ v1 ইকুয়াল টু ছিল 2 1, এটা সমান লিখবো c1 অফ 10 প্লাস কত c2 অফ 11, কত হবে বলো তো, একবারে বলতে পারো কি না? একবারে কি বলা যাবে? না বলা যাবে লেখো দ্যাট ইজ 2 ইকুয়াল টু c1 প্লাস c2, এটা আর 1 ইকুয়াল, হ্যাঁ আচ্ছা যদি 1 আমি করে যখন ফেলেছি তখন করো, 1 1 নিলে হয়ে যাচ্ছে না, 1 প্লাস 1 2, হ্যাঁ 1 1 নিলে হয়ে যাচ্ছে, তাহলে আর লেখার দরকার নেই। এটা সমান 1 অফ কত 10 প্লাস 1 অফ কত 1 1, তাই কি হচ্ছে দেখো 1 প্লাস 1, হ্যাঁ 2, আর ওদিকে ঠিক আছে এটা। অ্যান্ড v2 ইকুয়াল টু আমার কত দেওয়া ছিল যেন 1 মাইনাস 1, এটা দেওয়া ছিল, এটা সমান k1 অফ 10 k2 অফ কত 1 1, এটা কত হবে গো? এটা কি একবারে বলা যাবে 1 মাইনাস 1 না 2 মাইনাস 1? 2 মাইনাস 1, 2 অফ 10, না হলে করে দেখবে মাইনাস 1 অফ 1 1 মিলছে কিনা দেখো। এগুলো নিশ্চয়ই কী করে হচ্ছে নিশ্চয়ই জানো এগুলো, আর আমার নতুন করে বলার দরকার নেই। 2 মাইনাস 1, হ্যাঁ 1, আর ওদিকে হচ্ছে মাইনাস 1, ঠিক আছে লেখো নাও দ্য চেঞ্জ বেসিস, লেখো নাও দ্য চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স পি ইজ, now the change of basis matrix P is, now the change of basis matrix P equal to, এই কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা ছিল তার ট্রান্সপোজ নিতে বলেছিলাম, তার মানে 1 1 2 কত মাইনাস 1, ওখানে নোটেশনটা একটু আলাদা ছিল, গুলোবে না এইটা, তার মানে এটা থাকবে তোমার 1 2 1 মাইনাস 1, এটা দেখো পি পেয়ে গেলে। এখন সত্যি কি ওরা যে চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফর্ম আন্ডারে যে ফর্মুলাটা বলেছিল যে এ ড্যাশটা যদি এটা চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স হয়ে যায় আন্ডার বি ড্যাশের আন্ডারে, আন্ডার বি ড্যাশ এই হচ্ছে বেসিসের আন্ডারে, তাহলে নাকি সত্যি এ ড্যাশটা পিটি অফ এপির সঙ্গে সমান হয়ে যায়, ওটা ভেরিফাই করাতে বলেছে। দেখো ভেরিফাই করো, লেখো নাও এ ড্যাশ ইকুয়াল টু, বা উই নো বলে লেখো উই নো এ ড্যাশ ইকুয়াল টু, সত্যি ফেরাচ্ছে কিনা দেখো, অলরেডি আমাদের এ ড্যাশ কিন্তু আগে বের করানো আছে। উই নো এ ড্যাশ ইকুয়াল টু পিটি অফ কত এপি, এটা কিন্তু আমাদের বের করানো আছে আগে, মানে এই ফর্মটা আমরা জানি। আচ্ছা পিটি আবার উল্টাবে, পিটি এইটা কিন্তু পি ট্রান্সপোজ মানে 1 1 2 মাইনাস 1, এইটা কিন্তু পি ছিল, তার ট্রান্সপোজ নিয়েছি মানে এইটা আবার ফিরে আসবে। এ ম্যাট্রিক্স কত ছিল গো? এ ম্যাট্রিক্সটা ছিল 2 মাইনাস 1 2 3, 2 মাইনাস 1 2 3, আর পি হচ্ছে 1 2 1 মাইনাস 1। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করে আমাকে দেখাও সত্যি এটা ওই এ ড্যাশ যে ভ্যালুটা দিচ্ছিল এ ড্যাশ আগে করা আছে সেটার সঙ্গে সমান হচ্ছে কিনা।
ব্যাস ভেরিফাই বলে লিখে দাও। এটা সমান 66 - 39। এটা আচ্ছা, এরপরে লেখো সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম। হেডিং করো সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম। লিখছো সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম, এইটা আছে। আর এরপর কোয়াড্রেটিক ফর্মটা আছে। হলেই মোটামুটি বড় জিনিসগুলো হয়ে যাবে। এরপর যেগুলো আছে সেগুলো ছোট, একটা ক্লাসে হয়ে যাবে। দেখি আজকে দুটো টেনে দেবো। কলেজ তো এখন ছুটি মনে হয়। কলেজে কি ক্লাস হচ্ছে? ছুটি তো। ক তারিখ? নভেম্বরের না, নভেম্বরের 16-17 তারিখের পর খোলার চান্স আছে। খুললেও কি তোমরা কলেজ যাবে, সেটা বড় প্রশ্ন। আমি কিন্তু ডিসেম্বর থেকে কলকাতাতে থাকবো। তো অতএব যদি কেউ অফলাইনে যদি সবাই পড়তে চাও আসবে, আর যদি না হয় এরকম অনলাইন চলবে। বলো। বুঝতে পারলাম না। অ্যানালাইসিসের কোন সেমের? সেকেন্ড সেম, থার্ড সেম? আমি তো এখন অ্যানালাইসিস পড়াচ্ছি না। এখন তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলছে। আর হচ্ছে না এই ভেক্টর স্পেস চলছে। এই ভেক্টর স্পেসটা লিনিয়ার ট্রান্সফরমেশনটা ওদের শুরু হবে। তার লিনিয়ার ট্রান্সফরমেশন শেষ হয়ে গেলে তারপর অ্যানালাইসিসটা শুরু করবে। আচ্ছা, করে দেব। দেখো আচ্ছা, কে আছো? আজিজা, ক্লাস অফ করছো কেন? আমি আর ভিডিও এগুলো দেবো না। আমি একটা অ্যাভারেজ দেখছি যে নর্মাল ভিডিও না দিলে একটা অ্যাটেন্ডেন্স থাকতো। এখন দেখছি 4-5 জন অ্যাভারেজ। আজকে আসছে তো কালকে আসছে না, এরকম একটা হচ্ছে। আচ্ছা হোক, আমি এরপর দেবো না। আমি ড্রাইভে রেখে দেবো, যে আসবে না পার্টিকুলার তাকে আমি দেবো। আর আপলোড করবো না আজকে ক্লাসটা আপলোড করে। দেখো ক্লাস করো না মাঝে সাঝে। আচ্ছা যাই হোক, বলো। হ্যাঁ, সুবিধা তো হয়, তার জন্য তো আমি ব্যবস্থা করলাম। আবার একটা স্ট্যান্ড কিনলাম, একটা তোমার মাইক কিনলাম। আমি তো দেবো বলেই এগুলো তো রেডি থাকি, কিন্তু কিছু জন তো ইরেগুলার করে না। যাই হোক, দেখো ঠিক আছে, লেখো। আচ্ছা দেবো দিয়ে দেবো। লেখো সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম। দেখো প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা সিমেট্রিক স্কিউ সিমেট্রিক শিখছি। আগেরগুলো অ্যাডজয়েন্ট অপারেটরে শিখেছি। এখানেও সেরকম একটা টপিক আছে। কি ব্যাপারটা দেখো, লেখো ইন দিস সেকশান। একটা জিনিস বলার আছে এখানে, নাহলে আমি এটা বলতাম না, একবার ডেফিনেশান থেকে চলে যেতাম। লেখো ইন দিস সেকশান উই শ্যাল লার্ন। এই বইটা ভালো, আর.ডি. শর্মাটা কিনে নেবে। আমার তো খুব ওই সোম আউটলাইনের থেকে। কে আর.ডি. শর্মা কিনেছো? আর.ডি. শর্মা কমপ্লেক্স আছে কিনা খেয়াল নেই গো। ঋত্বিক কিনেছো? আর কে কিনেছো? ঋত্বিক বইটা আচ্ছা পাঠিয়ে দেবো। ঋত্বিক বইটা ঘাঁটছো কেমন? হ্যাঁ অনেক কিছু জিনিস নেই এমন নয় এখানে। এই জন্যই
হ্যাঁ, থিওরেমগুলো খুব ভেঙে ভেঙে করে দেওয়া আছে। আর এই সোম আউটলাইনটা কী হয় জানো তো, এই সোম আউটলাইন দেখে পড়াতে গেলে নোট বানাতে হয়। মানে এই যে ল্যাঙ্গুয়েজ বলো বা নোটেশন বলো, এত স্টেপ জাম আছে। এই বই পড়ে নাও তুমি, আরডি সময় পড়ে নাও, তারপর সোম আউটলাইন পড়ো, নিঃসন্দেহে সোম আউটলাইন ভালো। না ফিডব্যাক, না ফিডব্যাক হচ্ছে, আমি তো এই তো আমার পাশেই আছে, কিন্তু আমি ওকে খুব কম দেখি। মানে কম দেখি এই জন্যই, আমরা নোটেশানগুলোর সঙ্গে তো এত জড়িত নয়, ওদের নোটেশানগুলোই সম্পূর্ণ আলাদা। আমরা প্রথমেই থতমত খেয়ে যাই কি এটা কি নোটেশান। এই বইতে তোমার বলো বলো। না ফিডব্যাক, হ্যাঁ ভালো, নিঃসন্দেহে ভালো, কিন্তু আমি এই কথা কি বললাম তোমাদের, ফার্স্ট টাইম তোমাদের সময় লাগে একটু পড়তে, মানে একটু টাফ লাগে। এই তুমি জিনিস শিখে যাও, তারপর বিদেশি অথরের বইগুলো পড়ো, তাহলে তোমার কি কম সময় লাগবে। ফার্স্ট টাইম যদি বিদেশি অথরের বই পড়ো না, তোমাকে প্রথম থেকে, আমাদের কি হয় বলি শোনো, এইসব বিদেশি অথরের বইগুলো আমাদের কেন অসুবিধা হয়, আমরা কিন্তু এই ভেক্টর স্পেস, সাব স্পেস এগুলো মাপা থেকে পড়ে এসেছি। বলো বলো কোনটায়? এই যে আর ডি শর্মা। হ্যাঁ, আমাদের অসুবিধা কী হয় ঋত্বিক, আমরা মাপা পড়ে এসেছি এক নোটেশান, দুম করে এখানে একটা নোটেশানে চলে এসেছি। তুমি ফিডব্যাকের বইটা প্রথম থেকে লিনিয়ার অ্যালজেব্রা ফিডব্যাকের বই পড়ো। বলো।